সোমবার 5ই অগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তখন গণভবনের গদিকে লং মার্চ করে এগোচ্ছেন। পরিস্থিতির বেগতিক দেখে হাসিনাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হয়। এরপরই বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। সেই থেকেই ভারতে রয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক আশ্রয় অর্থাৎ পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আশ্রয় চেয়ে আবেদন করেছেন তিনি, কিন্তু আমেরিকা ইতিমধ্যেই তার ভিসা বাতিল করে দিয়েছে। এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ব্রিটেন। তবে সূত্রের খবর, হাসিনাকে তাদের দেশে আশ্রয় দিতে রাজি নয় ব্রিটেন। এই পরিস্থিতিতে আরও কিছুদিন ভারতেই থাকতে হতে পারে হাসিনাকে। যদিও হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না ভারত, কারণ কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি ভারতীয় আইনে নেই। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, নির্দিষ্ট ভিসা আইন মেনেই হাসিনাকে ভারতে থাকার অনুমতি দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে যদি তার ভিসার মেয়াদ আরও বাড়াতে হয় সেটাও আইন মেনেই করা হবে। কেন্দ্রীয় সরকারের এক সূত্রে জানাচ্ছে, এই মুহূর্তে অন্য কোনো দেশে হাসিনার পক্ষে নিরাপদ আশ্রয় নেওয়া সম্ভব হচ্ছে না। তবে ভারতে তিনি আশ্রিত বা শরণার্থী হিসেবেও থাকতে পারবেন না, কারণ ভারতের ওই সংক্রান্ত কোনো আইন নেই। আমরা জেনে বুঝে ওই ধরনের কোনো আইন আনিনি, তাই আইনত আমরা কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারি না, শরণার্থী হিসেবেও রাখতে পারি না। সূত্রের খবর, আমেরিকা ও ব্রিটেনের কাছে আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই। এটা জানতে পেরে হাসিনা পরবর্তী গন্তব্যস্থল হিসেবে আরব আমিরশাহী অর্থাৎ বা ইউরোপের অন্যান্য দেশের রাজনৈতিক আশ্রয়ের খোঁজ করছেন। কিন্তু যতদিন না সেই সন্ধান সফল হচ্ছে ততদিন ভারতেই থাকতে চলেছেন হাসিনা। প্রসঙ্গত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সরাসরি আস্তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন। শেখ হাসিনা কবে ফের বাংলাদেশে ফিরবেন এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমাদের দল আছে, আমাদের দল শেখ হাসিনাকে নিরাপদে রাখতে পারে, আমরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, তার জন্য আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আওয়ামী লীগ মরে যায়নি। তিনি এখনো পর্যন্ত কোথাও কিছু আবেদন করেননি, ইউকে ইউএসএ কোথাও নয়, ওনার কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। তার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসার। তিনি চান বাংলাদেশে ফিরে আসতে, দলকে সংগঠিত করার কাজ করছেন। আমাদের নেতা কর্মীদের যখন হত্যা করা হচ্ছে তখন দেখলাম তাঁদের নিরাপদে রাখতে হবে, আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে, মানুষ দেখুক আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতে চাই, আমার মায়ের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। আমি কনফিডেন্ট এক্ষুনি যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ আবারও জিতবে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের দল হচ্ছে দেশের সবথেকে বড় দল, আমাদের কিন্তু বল আছে। আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে, তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে। আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না। আমি কিন্তু এইটা একটু সবাইকে একটু জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ মরে নাই। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই, সেটা কিন্তু ঠিক না। আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই। আস্তে আস্তে দেখবে, সময়তে আপনারা দেখবেন কি হবে। আজকে থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে, কারণ আমাদের নেতাকর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে। এই বিষয়ে আপনার যতগুলো খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব। তিনি এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করেন নাই, ইউকে তে অ্যাপ্লাই করেন নাই, আমেরিকায় তো অ্যাপ্লাই করেন নাই, ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই, তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য। ওনার এই পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার। ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শিগগিরই বাংলাদেশে ফিরে যাওয়া, রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য, বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে। এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বাট এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে, এটা তিনি করছেন। হ্যাঁ, সেটা আমরা সবাই অভিমান করেছিলাম, তবে পরের দিন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অর্গানাইজ করতে হবে, তাদেরকে নিরাপদ রাখতে হবে, আর আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে, আওয়ামী লীগের পলিটিক্যাল মুভমেন্ট আবার শুরু করতে হবে, মানুষ দেখুক যে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। বেশি কথা হয়েছে, কি কথা হয়েছে আমি জানি না, তবে আমি প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই, আন্তরিক কৃতজ্ঞতা। আমার মার প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। তবে
ভারতীয় সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের ইস্টার্ন সাইডে সিকিউরিটি এবং মাইনরিটিসদেরকে নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আর একমাত্র আওয়ামী লীগই পারবে এটা। আওয়ামী লীগ একমাত্র গ্যারান্টিড, আপনারা যদি চান যে বর্ডার সিকিউর থাকবে আর হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা সিকিউর থাকবে, একমাত্র গ্যারান্টি আছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। আর সেটার জন্য কিছু প্রয়োজন নাই, সেটার জন্য শুধুমাত্র প্রয়োজন যে একটা নির্বাচন এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, যেখানে আওয়ামী লীগের উপর আর হামলা না করা হয়। এটা যদি একটা খোলামাস ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আমি কনফিডেন্ট যে আওয়ামী লীগ এখন আবার জিতবে। সোমবার 5ই অগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তখন গণভবনের গদিকে লং মার্চ করে এগোচ্ছেন। পরিস্থিতি বেগতিক দেখে হাসিনাকে পদত্যাগ করতে হয়। এরপর বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। সেই থেকেই ভারতে রয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক আশ্রয় অর্থাৎ পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আশ্রয় চেয়ে আবেদন করেছেন হাসিনা, কিন্তু আমেরিকা ইতিমধ্যেই তার ভিসা বাতিল করে দিয়েছে। এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ব্রিটেন। তবে সূত্রের খবর, হাসিনাকে তাদের দেশে আশ্রয় দিতে রাজি নয় ব্রিটেন। এই পরিস্থিতিতে আরও কিছুদিন ভারতে থাকতে হতে পারে হাসিনাকে, যদিও হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না ভারত, কারণ কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি ভারতীয় আইনে নেই। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, নির্দিষ্ট ভিসা আইন মেনে হাসিনাকে ভারতে থাকার অনুমতি দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে যদি তার ভিসার মেয়াদ আরও বাড়াতে হয়, সেটাও আইন মেনেই করা হবে। কেন্দ্রীয় সরকারের এক সূত্রে জানাচ্ছে যে এই মুহূর্তে অন্য কোনো দেশে হাসিনার পক্ষে নিরাপদ আশ্রয় নেওয়া সম্ভব হচ্ছে না। তবে ভারতে তিনি আশ্রিত বা শরণার্থী হিসেবেও থাকতে পারবেন না, কারণ ভারতে ওই সংক্রান্ত কোনো আইন নেই। আমরা জেনে বুঝেই ওই ধরনের কোনো আইন আনিনি, তাই আইনত আমরা কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারি না, শরণার্থী হিসেবেও রাখতে পারি না। সূত্রের খবর, আমেরিকা ও ব্রিটেনের কাছে আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই। এটা জানতে পেরে হাসিনা পরবর্তী গন্তব্যস্থল হিসেবে আরব আমিরশাহী অথবা ইউরোপের অন্যান্য দেশের রাজনৈতিক আশ্রয়ের খোঁজ করছেন, কিন্তু যতদিন না সেই সন্ধান সফল হচ্ছে ততদিন ভারতেই থাকতে চলেছেন হাসিনা। প্রসঙ্গত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সরাসরি আজ তাক বাংলার মুখোমুখি হন। শেখ হাসিনা কবে ফের বাংলাদেশে ফিরবেন এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমাদের দল আছে, আমাদের দল শেখ হাসিনাকে নিরাপদে রাখতে পারে, আমরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, তার জন্য আমাদের লড়াই করতে হতে পারে। আমি সেই লড়াই চাই না, আওয়ামী লীগ মরে যায়নি, তিনি এখনো পর্যন্ত কোথাও কিছু আবেদন করেননি, ইউকে ইউএসএ কোথাও নয়, ওনার কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।